আমি একটা চেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আপনারা পারলে এভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, চেঁচনি দিয়ে বড়ই ছেঁচে ভর্তা বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বড়ির ভর্তা বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আমি বড়িগুলো ছেঁচে নিচ্ছি। আসুন ভর্তা বানাই, সেই পর্যন্ত সাথেই থাকবেন। যে ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, রসুন সব দিয়ে আমি ভর্তাটা বানাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধনেপাতা, কাঁচামরিচ দিচ্ছি, রসুন সহ ছেঁচে নিলাম। রসুনটা তেলে দিলে ভালো হতো, কিন্তু আমাদের সময় নাই, সেই জন্য আমরা বাটা রসুনটা দিয়ে দিচ্ছি। ছেঁচে নিলাম, এখন ভর্তাটা মাখিয়ে দেখাবো, সেই পর্যন্ত ভর্তাটা মাখিয়ে নিলাম। আমার বড়ির ভর্তা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি একটা চেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আপনারা পারলে এভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, চেঁচনি দিয়ে বড়ই ছেঁচে ভর্তা বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বড়ির ভর্তা বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আমি বড়িগুলো ছেঁচে নিচ্ছি। আসুন ভর্তা বানাই, সেই পর্যন্ত সাথেই থাকবেন। যে ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, রসুন সব দিয়ে আমি ভর্তাটা বানাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধনেপাতা, কাঁচামরিচ দিচ্ছি, রসুন সহ ছেঁচে নিলাম। রসুনটা তেলে দিলে ভালো হতো, কিন্তু আমাদের সময় নাই, সেই জন্য আমরা বাটা রসুনটা দিয়ে দিচ্ছি। ছেঁচে নিলাম, এখন ভর্তাটা মাখিয়ে দেখাবো, সেই পর্যন্ত ভর্তাটা মাখিয়ে নিলাম। আমার বড়ির ভর্তা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।